আজকের ভিডিওটি তাদের জন্য যারা মনে করেন পরিবার মানে বিশ্বাস, আর সেই বিশ্বাসে স্ত্রীকে দিয়েছিলেন জীবনের সমস্ত উপার্জন। কিন্তু হঠাৎ একদিন যখন সম্পর্ক ভেঙে যাওয়ার পথে, তখন প্রশ্ন ওঠে, আমার কষ্টের টাকা, আমার উপার্জনের কেনা সব সম্পদ সবই যদি স্ত্রীর নামে থাকে, তাহলে আমি কি কিছুই পাবো না? বাংলাদেশের আইন কী বলে? ধরা যাক এক ব্যক্তি চাকরিতে থাকা অবস্থায় তার সম্পূর্ণ বেতন স্ত্রীর হাতে তুলে দিতেন। স্ত্রী সে টাকায় জমি কিনেছেন, ব্যাংকে টাকা রেখেছেন, এমনকি ফ্ল্যাট কিনেছেন নিজের নামে। কিন্তু এখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে, এমনকি বিচ্ছেদও হতে পারে। এমন অবস্থায় স্বামীর স্বাভাবিক প্রশ্ন, সব কিছুই তো স্ত্রীর নামে, তাহলে আমার কষ্টের উপার্জনের কী হবে? বাংলাদেশ পারিবারিক ও দেওয়ানি সিভিল আইন অনুযায়ী যার নামে সম্পত্তি, আইন তাকে সেই সম্পত্তির মালিক হিসেবে ধরে নেয়। এমনকি স্ত্রী যদি গৃহিণীও হয়, তবুও যদি প্রমাণ না থাকে যে স্বামী তাকে শুধুমাত্র নামমাত্র করে রেখেছেন, তাহলে স্বামীর পক্ষে আইনি মালিকানা দাবি করা খুবই কঠিন। অর্থাৎ সম্পত্তি স্ত্রীর নামে হলে স্বামী সেই সম্পত্তির উপর কোনো স্বাভাবিক অধিকার রাখেন। এখন কথা হলো, তাহলে কি স্বামীর কিছুই করার নেই? অবশ্যই আছে, তবে সেটা নির্ভর করে প্রমাণের উপর। স্বামী যদি প্রমাণ করতে পারেন যে স্ত্রী ছিলেন গৃহিণী, তার কোনো উপার্জন ছিল না, সম্পত্তি কেনার অর্থ ছিল শুধুমাত্র স্বামীর উপার্জন থেকে, স্ত্রীর নামে রাখা হয়েছিল বিশ্বাসের ভিত্তিতে বা সুবিধার জন্য, তাহলে আদালতে ঘোষণামূলক ডিক্লিয়ারেশন স্যুট করে তিনি দাবি করতে পারেন যে আমি প্রকৃত মালিক, স্ত্রী শুধুমাত্র নামমাত্র মালিক। এটা আইনে পরিচিত বেনিফিশিয়াল ওনারশিপ বা বেনামি ট্রানজ্যাকশন নামে। এখন কথা হলো, এই ক্ষেত্রে সমস্যা কোথায়? বড় সমস্যা হলো, স্বামী যদি নগদ টাকা স্ত্রীকে হাতে হাতে দিয়ে থাকেন, তাহলে প্রমাণের পথ অনেক কঠিন হয়ে যায়। কোনো ব্যাংক ট্রান্সফার না থাকলে, কোনো রসিদ না থাকলে, তাহলে আদালত ধরে নেয় স্ত্রীর নামে থাকা সকল সম্পত্তি স্ত্রীর মালিকানা। তার উপর স্ত্রী যদি বলে আমার স্বামী আমাকে উপহার দিয়েছেন, তাহলে সেটা আইনত বৈধ ধরে নেওয়া হয়, যতক্ষণ না প্রমাণ হয় যে সেটা শর্ত সাপেক্ষ বা সাময়িক ছিল। আচ্ছা, এখন এই যদি অবস্থা হয়, এই যদি পরিস্থিতি হয়, তাহলে স্বামীর করণীয় কী? করণীয় হলো উপার্জনের প্রমাণ জোগাড় করা, যেমন বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন, স্ত্রীর নামে সম্পত্তি বা টাকার উৎস খোঁজ করা, সেটা হঠাৎ এসেছে কিনা, তার পেছনে কোনো বৈধ ব্যাখ্যা আছে কিনা, এবং আইনজীবীর পরামর্শ নিয়ে আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করা। এমনকি এইসব যে প্রমাণ, এইসব বক্তব্য শক্তিশালী করার জন্য সাক্ষী এবং পরিস্থিতিগত প্রমাণও তৈরি করতে হবে। সম্পর্কে বিশ্বাস থাকা উচিত, কিন্তু আইনি সচেতনতা আরও বেশি প্রয়োজন। সব কিছু স্ত্রীর নামে করে দেওয়ার আগে একটু ভাবা উচিত কোনো ডিক্লিয়ারেশন বা যৌথ মালিকানা রাখা যায় কিনা। আর যদি এমন অবস্থায় পড়েও যায় কেউ, তাহলে আইন ভুক্তভোগীর পক্ষে দাঁড়াবে, কিন্তু শর্ত একটাই, প্রমাণ থাকতে হবে। অনেকে বলতে পারেন, এতক্ষণ তো স্বামীর কি সুযোগ সুবিধা আছে, স্বামী কী করতে পারে সেগুলো বললাম। আবার অনেকে রাগ করতে পারে যে স্ত্রীর তাহলে কী করতে হবে, স্ত্রী তো গৃহিণী, একটা পরিবারে সময় দেয়, তার তো অর্থ সম্পদ সংগ্রহ করার অধিকার থাকে, অবশ্যই থাকে। এসব ক্ষেত্রে সম্পত্তি ধরে রাখতে স্ত্রী কী করতে পারে? স্ত্রী তার নামে থাকা সম্পত্তি কিভাবে ধরে রাখতে পারে? অর্থাৎ যদি স্বামী দাবি করে যে এসব সম্পদ তার উপার্জনে কেন, তাহলে স্ত্রী কিভাবে নিজের মালিকানা ধরে রাখতে পারে? চলেন আইনি দৃষ্টিকোণ থেকে স্ত্রী কী করতে পারে দেখা যায়। স্ত্রীকে প্রমাণ করতে হবে স্বামী উপহার দিয়েছে। স্ত্রী যদি দেখাতে পারেন যে স্বামী তাকে ওই সম্পত্তি বা টাকা উপহার হিসেবে দিয়েছেন, তাহলে আদালত সাধারণত ধরে নেয় স্বামী স্বেচ্ছায় সম্পত্তি দিয়েছেন, এখন তার ফেরত চাওয়ার অধিকার নেই। এটা প্রমাণ করার উপায় হতে পারে স্বামীর লেখা কোনো নোট, সাক্ষী যারা জানে যে স্বামী ইচ্ছায় সম্পত্তি স্ত্রীকে দিয়েছে, স্বামী যদি নিজেই আগে থেকে বলে থাকে যে সব কিছু স্ত্রীর নামে করে দিয়েছি, সংসার জীবনের দীর্ঘ সময় স্ত্রীর নামে সব ছিল কিন্তু স্বামী আপত্তি করেনি, এই কথাটা স্ত্রীর পক্ষে যাবে। যদি স্বামী দাবি করেন আমি স্ত্রীর নামে করেছিলাম কিন্তু শর্ত ছিল, তাহলে স্ত্রী দেখাতে পারেন স্বামী কখনো কোনো শর্ত বলেনি, এটা ছিল স্থায়ী দান বা সম্মানের প্রতীক। শর্ত থাকলে সেটা লিখিত থাকতো, কিন্তু নয়। বাংলাদেশে যার নামে সম্পত্তি তাকে আইন মালিক বলে ধরে নেয়, তবে সেই মালিকানাকে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু প্রমাণের দায়িত্ব তখন চ্যালেঞ্জকারী। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন।